তুমি আমার ছেলের কেউ নও, আমাদের কারোর সঙ্গে তোমার কোনো 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 সম্পর্ক নেই। কিন্তু তুমি তুমি যেভাবে একটু একটু করে আমাদের পরিবারের খোল নলছে পুরো পাল্টে দেবার চেষ্টা করছিলে, পুরো পাল্টে দেবার নেশায় মত্ত হয়ে উঠেছিলে। তোমাকে না আটকালে তোমার প্রলয় হয়ে যেত, প্রলয়। তাই আমি আজ কুন্তলের সঙ্গে আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম, বিয়ে দিতে গিয়েছিলাম যাতে তুমি আমার ছেলের ঘাড়ে চাপতে না পারো, আর আমাদের পরিবারটাকে সর্বনাশের পথে ঠেলে না দিতে পারো, বুঝেছো? কি বলছো মা? ও আমাদের রূপ নয়? তার মানে এতদিন ধরে আমাদের বিশ্বাস, অলৌকিক, প্রভুর মাহাত্ম্য সব মিথ্যে মিথ্যে বিশু, সব মিথ্যে। তোমার ভাই আমাদের ভুলিয়ে রেখেছিল এতকাল, ছল করেছিল আমাদের সাথে এতকাল। কি হলো গোরা? দাও বাবা, দাও, জবাব দাও, বলো এবার নিজে মুখে সব বলো। আমার আর বলার কি আছে মা, তুমি তো সবটা বলে দিলে। মা, তুমি না আমার মাথায় হাত দিয়ে বলেছিলে যে তুমি এই সত্যি আর কাউকে বলবে না। যতদিন না আমি ওর নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হচ্ছি, তুমি ততদিন এই কথা আর কাউকে বলতে পারবে না। আমার দিব্যি রইল। বেশ, ঠিক। আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে আমার একটা শর্ত আছে, কিন্তু তার পরিবর্তে আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? সময় হলে বলবো। তুমি মানবে তো বাবা? নিশ্চয়ই মানব। আমার শর্ত অনুযায়ী তুমি যদি কুন্তলকে বিয়ে করতে, এত ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু হতো না বাবা। কিন্তু তুমি তো রাখলে না তোমার কথা। তুমি যদি অত হুজ্জুতি না করতে তাহলে তো সব ঠিকই থাকতো। বরং তুমি কি বললে আমায়? তুমি বললে সত্যিটা বলে দেবে তো মা? তোমার যাকে ইচ্ছে তুমি বলো, কিন্তু আমি কুন্তলকে বিয়ে করতে পারবো না। বলনি, তাই আমি বলে দিলাম। আর একটা কথা বাবা, আজ আমি যা করতে যাচ্ছিলাম তোমার ভালোর জন্যই করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি বুঝলে না। আমি জানি আজ হয়তো আমার কথাগুলো তোমার শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু কাল তুমি ঠিক বুঝবে। তোমার মা কখনো তোমার খারাপ চায় না। তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম। তালিমা প্রমাণ পেয়ে গেছিল যে ওই মেয়েটা অদ্বিতীয়াই, তাই আমার সাথে গোরাদার বিয়েটা দিতে চাইছিল। রূপ, আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। কে রূপ গোরা?